আমি আপনাকে সহজে শুধু এতটুকু বলবো, এই সৃষ্টি জগতে কিছুই ছিল না, কিছুই ছিল না, ছিল শুধু আল্লাহ। ছিল শুধু কি আল্লাহ ছিল, আল্লাহ ছাড়া কিছুই ছিল না। তো সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করলেন? সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করলেন? তুমি যদি সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি নয়, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। সেক্ষেত্রে ওনারা সুনানু আবি দাউদ, মুসনাদু আবি দাউদ, তালিসি, জামিউ তিরমিজির একটা রিওয়ায়াত নিয়ে আসেন। হযরত উবাদ ইবনে সামিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই হাদিসটা উল্লেখ করে আমার অনেক ভাইরা বলে থাকেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সৃষ্টি না, তো প্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। আমি সেই ভাইদেরকে বলবো, ভাই এটা কিন্তু সম্পূর্ণ হাদিস না, আরো আছে। একটু বলেই তো শেষ করা উচিত না। এই হাদিসের শেষ অংশটা কি, ওটা তো খেয়াল করা উচিত। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, হাদিস কিন্তু এখানে শেষ না, আরো আছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলতেছেন উকতুব, কলম লেখো। কলম বললেন মা আকতুবু ইয়া রব্বি, হে আমার রব আমি কি লিখবো? আল্লাহ বলে কলম লেখো গো। কলম বলে কি লিখবো হে আমার রব? কলম এবার জবাব পাইল, আমার আল্লাহ বলেন উকতুব, তুমি লিখো, মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। কলম রে, যা কিছু তোমার আগে ছিল এবং শেষ পর্যন্ত যা কিছু হবে তুমি সব লেখো। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট খেয়াল করেন। প্রথম কথাটা হলো মা কানা, যা ছিল, মা হুয়া ওমা হুয়া কাইনুন ইলাল আবাদ, এবং শেষ পর্যন্ত যা হবে। প্রথম কথা হলো যা কিছু ছিল মানে অতীত। কলম তোমার আগে যা কিছু ছিল এবং শেষ পর্যন্ত যা হবে সব লেখো। তাহলে বোঝা যাচ্ছে কলমই প্রথম না, কলমের আগেও আসিল। ঠিক না বেঠে? হাদিস সম্পূর্ণটা পড়তে হবে, তাহলে আমরা এবার জানবো কলমের আগে কি সৃষ্টি হয়েছে। জানার দরকার আছে না ভাইয়া? বিষয়বস্তুর সাথে মিল রেখে আলোচনা করতে হবে। কলমের আগে আমার আল্লাহ কি বানাইছে গো? শোনো দিয়া মন, কলম আগে সৃষ্টি করার আগেও আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছে। একটু গভীরভাবে খেয়াল করবে। কলমের আগে আমার আল্লাহ তাআলা কলম তো বানাইছে আসমান জমিন সৃষ্টি করারও আগে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ কলম বানাইছে। এই জমিন এবং আসমান বানাইবার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছে। এটা সহিহ মুসলিম উল্লেখ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই হাদিসটা বর্ণিত যে ইন্নাল্লাহ তাআলা কাদ্দারাল মাকাদিরা, ইন্নাল্লাহ তাআলা কাদ্দারাল মাকাদিরা ক্বাবলা ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা ওয়া কানা আরশুহু আলাল মাই। সহিহ মুসলিমের হাদিস। এই আসমান জমিন বানাইবার 50,000 বছর আগে আমার আল্লাহ তকদির লিখেছে, মানে কলম সৃষ্টি করেছে। তখন ছিল পানির উপরে আরশে আজিম। আরশে আজিম ছিল তখন কোথায়? পানির উপরে। একটা কথা খেয়াল করেন, যখন আল্লাহ কলম বানাইছে তখন আরশে আজিম ছিল পানির উপরে। তার মানে বোঝা যাচ্ছে কলম যখন সৃষ্টি করা হয় তখন আরশে আজিমও ছিল, পানিও ছিল। কলমটা যখন বানায় তখন আরশে আজিম কোথায় ছিল? জোরে বলেন, কোথায় ছিল? পানির উপরে। তাহলে কলম যখন বানালেন তখন আরশে আজিম পানির উপরে। তার মানে কলম বানাইবার আগে আরশে আজিমও ছিল, পানিও ছিল। সুবহানাল্লাহ বলেন। এবার পানি আগে না আরশে আজিম আগে, এটা নিয়ে একটু ইখতিলাফ। পানি আগে না আরশে আজিম আগে, কোনটা আগে? শুনুন আমার ভাইয়েরা, আমি আমার ব্যক্তিগত রায় আপনাদের শোনাবো না, কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। এই ব্যাপারে কাশফুল খাফা নামক একটা বিখ্যাত কিতাব রয়েছে, ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবের মধ্যে সুন্দর উল্লেখ, এমনকি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও আল্লামা শিহাবুদ্দিন কাসতালানি রহমাতুল্লাহ আলাই, যিনি শারিহুল বুখারী ছিলেন, তিনি উল্লেখ করেছেন। শোনো আমার ভাইয়েরা গো, মনোযোগ দিয়ে শোনো। সমস্ত আইম্মায়ে কেরাম সবগুলি হাদিস একত্রিত করে তিনারা বলতেছেন, ওয়াল আসাহু আন্নাল আরশা কাবলাল কলম।
বিশুদ্ধ মত হলো, আসাহ মত হলো, আমার আল্লাহ কলম বানাইবার আগে আরশ বানাইছে। সুবহানাল্লাহ। কলম বানাইবার আগে আরশ বানাইছে। মুস্তাদরেকে হাকিমের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, পানির উপরে যখন আরশে আজিম ভাসমান, তখন পানির ঢেউয়ের কারণে আরশ টলমল খাচ্ছিল, নড়াচড়া করছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, তখন আরশে আজিম আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিল, আল্লাহ আমি তো স্থির থাকতে পারছি না, পানির ঢেউয়ের কারণে আমি এক জায়গায় স্থির থাকতে পারছি না, কি করব? তখন আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে আরশে আজিমের গায়ে লিখে দিলেন, ফা কাতাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীর কালেমা যখন লিখে দিল, আরশে আজিম পানির মধ্যে স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। শোনেন দিয়ে মন, ওই কলমের আগে আমার আল্লাহ সৃষ্টি করেছে আরশে আজিম। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, বিশেষ করে তারিখে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, খুব সুন্দর একটা মজবুত সনদে উল্লেখ করেছেন। এছাড়াও কাশফুল খাফার মধ্যে হাদিসটা আছে, অন্যান্য কিতাবের মধ্যে আপনারা হাদিসটা পাবেন। আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না, আপনারা কখনো মনে করবেন না যে হাদিসটা মানে আন্দাজে কিতাব বলতেছে, কখনোই না ভাই। এ ধরনের খেয়ানত আমি করি না, কারণ আমার যেটা মনে থাকে না আমি এটা বলবোই না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় যেটা মনে থাকে সেটাই আপনাদের বলার চেষ্টা করি। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদের থেকে সনদের মাধ্যমে প্রমাণিত রয়েছে যে সব কিছু, অর্থাৎ এই আসমান, এই জমিন, এই কলম, এই আরশে আজিম, এই সব কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ পানি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সিরিয়াল পেলাম, প্রথম বানাইছে আসমান জমিন, আরো আছে, এদিকে আরো কথা আছে, আমি এখান থেকে শুরু করলাম আর কি। আসমান জমিনের আগে বানাইছে কলম, কলমের আগে কি বানাইছে? আরশে আজিম। বলেন কলমের আগে কি? আরশে আজিমের আগে পানি। বলেন আরশে আজিমের আগে পানি। এবার পানির আগে কি? শোনেন আমার ভাইরা, নূরে মুজাসসাম ওই কিতাবটার মধ্যে আমি ধারাবাহিক সবগুলি দলিল উল্লেখ করে দিয়েছি। এবার পানির আগে আমার আল্লাহ কি বানাইছে শোনেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামরা তিনাদের নিজ সনদে, মারফু সনদে হাদিস বয়ান করেন, আমার আল্লাহ এই পানি সৃষ্টি করার আগে বাতাস সৃষ্টি করেছে। বাতাস অনেক পুরান জিনিস, বাতাস অনেক পুরান জিনিস। বাতাসের আগে এবার কি বানাইছে আমার আল্লাহ শুনেন। এবার সিরিয়াল শুনেন। ওয়াজ কত রঙের রঙ্গিলা ওয়াজ আছে, ওই রঙ্গিলা ওয়াজ না, এটা দলিল ভিত্তিক ওয়াজ। বাতাসের আগে আমার আল্লাহ কি বানাইছে গো, এই ব্যাপারে ক্লিয়ারলি জানার জন্যে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুনেন, খুব গভীরভাবে খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজিকে প্রশ্ন করলেন, এবং আরেকজন সাহাবীও নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম পানির উপরে, পানিটা কিসের উপরে ভর করেছিল? আল্লাহর হাবিব বলেন, পানিটা বাতাসের উপর ভর করেছিল। কিসের উপরে? তখন প্রশ্ন করলো, বাতাস কিসের উপরে ভর করে আছে? নবীজি বললেন, বাতাস আল্লাহর কুদরতের উপরে আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে গিয়ে কম করেনি। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের মধ্যে পঞ্চম খণ্ডের শেষের দিকে হাদিসখানা উল্লেখ করেছেন। এছাড়া আরো কয়েকটা কিতাবে হাদিসটা উল্লেখ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসখানা উল্লেখ করেন, এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও মাদারুজুন নবুয়তের মধ্যে হাদিসটা আনছেন। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়াল নবীজি বলেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আদামা, যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদমের সামনে সমস্ত
ইকোটা বন্ধ করেন না, একটু দেন, এই হালকা দেন, আমরা যে শখ হয়েছে একটু দেন, আমার কথাগুলি মানুষ বুঝতে হবে। আমি আপনার মাইকের বিরুদ্ধে বলছি না, মাইক ভালো আছে, বিট বাড়ায় দেন, ইকো কমায় দিবেন, আমার কথাগুলি যেন মানুষ ক্লিয়ার বুঝে, আমি ওটা চাই। আমার রঙ্গিলা ওয়াজ দরকার নাই ভাই, মানুষ আমার ওয়াজ শুনে আমার প্রশংসা করবে, এই কারণে আমি এখানে আসি। আমি আসছি মানুষকে সত্য কথাগুলি, সঠিক কথাগুলি, হেদায়েতের কথাগুলি, কোরআন হাদিসের সঠিক তথ্যগুলি মানুষকে জানানোর জন্য। এই জন্য আমি মাইকের প্রশংসা করি, মাইক ভালো আছে। বেশি ইকো দিলে কথা বিকৃত হয়ে যায়, অনেক সময় মানুষ বুঝতে কষ্ট হয়। আর আমারটাই তো আমি পরে কনফিউশনে যাই, আমি যে কি কইছি এখন। ভাই বেশি ইকো দিলে কিছু বক্তা আবার ইকো বেশি পছন্দ করে, আরো কমায় দেয়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চট্টগ্রামের আলেমরা একটা দুরূদ শরীফ পড়ে বড় ভালো লাগে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পড়েন সালাতুন ইয়া আমার দাদু ভাইরা গো, যেটা বলছিলাম, আমার নবী হলো সব নূরের নূর, নূরুল আনওয়ার, সমস্ত নূরেরও নূর। আমার দয়াল নবী বলেন, সব মানুষের মাঝে আমি রাসূলুল্লাহকে আদম নবী অতি উজ্জ্বল নূর হিসেবে দেখলেন। দেখেই প্রশ্ন করে, ইয়া রব্বি মান হাজা, ওগো আমার আল্লাহ এই নূর কে গো? মান হাজা, এই নূর কে? আমার আল্লাহ বলে, হাজা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান, নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আসমান জগতে নবীর নাম আহমদ, জমিনে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বন্ধুরা আমার, আদম নবীকে এই কথা বললেন, সে তোমারই সন্তান, নাম হবে আহমদ। হুয়াল আউয়ালু, এবার আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিঈন, তিনি সবার প্রথম, তিনি সবার শেষ, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। এই তিনটা কথা আল্লাহ নিজে বলেছেন। হাদিসের সনদ সহিহ। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত বলছে, রিজালুহু সিকাত, রিজালুহু রিজালুস সহিহ, বুখারী মুসলিমের বর্ণনাকারী একবার আলবানী পর্যন্ত এটা বলেছে তার সিলসিলার মধ্যে। আর অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছে, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। এই হাদিসের সনদ কি? সহিহ। এই হাদিস থেকে বোঝা যায় নবীজি আউয়াল। এই আউয়াল বলতে কি বোঝানো হয়েছে, এই ব্যাপারে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে সুন্দর চমৎকার ভাবে আলোচনা করেছেন। তিনি নবীজির অনেকগুলি নামের ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে নবীর একটা সিফতি নাম আউয়াল, আল আউয়াল। এই আউয়াল নামের ব্যাখ্যা দিয়ে তিনি লেখেন, আউয়াল বলতে নবীজি সৃষ্টিরও প্রথম, নবীদেরও প্রথম, আখিরাতে শাফাআতকারীও প্রথম, সবই বুঝায়। সুবহানাল্লাহ। নবীজি সৃষ্টিরও প্রথম, অর্থাৎ যখন কলম ছিল না তখন আরশে আজিম ছিল, আরশ যখন ছিল না পানি ছিল, পানি যখন ছিল না বাতাস ছিল, বাতাসও যখন ছিল না তখনও নূরে মুহাম্মাদি ছিল। সুবহানাল্লাহ বলেন। জিন্দাবাদ। আমার ভাইরা, এখানে আরেকটা হাদিস শরীফ আমি যোগ করে দেই, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসে জাবের নামে প্রসিদ্ধ। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসে জাবের নামে প্রসিদ্ধ। হাদিসটা হলো এইভাবে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? প্রশ্ন করলেন। নবীজি জবাবে বললেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবল। জাল হাদিস এই বলে থাকেন। আমি একটু গভীর আকর্ষণ আপনাদের চাচ্ছি, গভীর মনোযোগ চাচ্ছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। মিডিয়াতে যারা এটা রেকর্ড করছেন আপনারা একটু গভীরভাবে বিষয়টা খেয়াল করবেন। হাদিসে জাবের যেটা, এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। কিসের ভিত্তিতে বললাম? আমি কয়েকজন মুহাদ্দিসের নাম বলি যারা আসমাউর রিজালবিদ এবং নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস। যেমন একজনের নাম হলো ইমামুল হারামাইন
ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মৌজুয়াতের উপরে কিতাব লিখেছেন, কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস এই পার্থক্য করতে গিয়ে কিতাব লিখেছেন আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ। তিনার আল মাওরিদুর রাবি এই কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়াও আরেকজন মৌজুয়াতের কিতাব লিখেছেন এমন একজন মুহাদ্দিস ইমাম ইসমাইল আজলুনি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার রেফারেন্স দিয়ে স্পষ্ট করে কাশফুল খাফার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু রেফারেন্স দিয়ে। এছাড়াও আরো কয়েকজন মুহাদ্দিসের নাম শুনুন, যিনি মুতাসাদ্দিদ পর্যায়ের একজন মুহাদ্দিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের ক্ষেত্রে খুব চুলছেরা বিশ্লেষণ করতেন। কোনো জয়ীফ হাদিসকে কখনো সহি বলতেন না, হাসানও বলতেন না, খুব কঠিন মুতাসাদ্দিদ ছিলেন। আর উনি যদি একটা হাদিসকে জয়ীফ বলতেন তখন এটা সহি প্রমাণ করাও সম্ভব ছিল না, এমন কঠিন মুহাদ্দিস, একজন উঁচু মাপের একজন মুহাদ্দিস ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি শারহু মাওয়াহিবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এরপরে ভারতবর্ষের বিখ্যাত একজন মুহাদ্দিস যাকে দেওবন্দি আলেমরাও মানে, আমরাও মানি, তিনার নাম হলো আল্লামা আব্দুল হাই লখনভী রাহিমাহুল্লাহ তাআলা। ভারতের লখনৌতে ওনার জন্ম, আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। তিনি একটা কিতাব লিখেছেন, ওটার নাম হলো আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ। সেই কিতাবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ করেছেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তো ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেনই, ওনারা সবাই হাদিসটা উল্লেখ করেছেন, করে সবাই এটা এক বাক্যে বলেছেন যে রাওয়া আব্দুর রাজ্জাক বিসানাদিহি আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস। ইমাম আব্দুর রাজ্জাক এই হাদিসটা হযরতে জাবের থেকে বিসানাদিহি তার সনদের মাধ্যমে বর্ণনা করেছেন। সবাই সনদের কথা উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারিও বলেছেন যে আব্দুর রাজ্জাক সানানি তিনার নিজের সনদে এটা বর্ণনা করেছেন। ইমাম জুরকানি একই কথা বলেছেন যে উনি আব্দুর রাজ্জাক সানানি রহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের সনদে এটা বর্ণনা করেছেন। এমনকি ইমাম শিহাবুদ্দিন কাস্তালানিও একই কথা বলেছেন যে আব্দুর রাজ্জাক তিনার নিজের সনদে এটা বর্ণনা করেছেন। শুধু তাই না, আব্দুল হাই লখনভী রাহিমাহুল্লাহু তাআলা তিনি আসারুল মারফুআর মধ্যে বলতেছেন যে কাদ সাবাতা, অবশ্যই এটা প্রমাণিত। কোন হাদিসের ক্ষেত্রে যখন মুহাদ্দিসিনে কেরাম সাবাতা শব্দটা বলে বা সাবিত বলে, তখন ধরে নিতে হয় এই হাদিসটা সহিহ। এই হাদিসটা কি সহিহ, এটা উসুলে হাদিসের একটা পরিভাষা। মুহাদ্দিসিনে কেরামের সাবাতা শব্দ দ্বারা এটা সহিহ প্রমাণিত হয়। আব্দুল হাই লখনভী হাদিসটাকে সহিহ বললেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস পুরাটা উল্লেখ করছেন এবং এটাকে সহিহ বলেছেন আব্দুল হাই লখনভী। ইমাম জুরকানিও বলেছেন যে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি তার নিজের সনদে এটা বর্ণনা করেছেন। শুধু এখানে শেষ না, ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনার ফতোয়া হাদিসিয়ার মধ্যে, ফতোয়া হাদিসিয়ার মধ্যেও এই হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়াও আরো কিছু কিতাবে আছে, আব্দুল ইবনু হাজার মক্কির আরো কিছু কিতাবের মধ্যে কথাটা আছে, আশরাফুল ওয়াসাইল ইলা ফিহমি শামাইল, সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। তিনি বলেন যে আখরাজাহু আব্দুর রাজ্জাক বি ফি মুসান্নিফিহি বিসানাদিহি, আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে তার সনদে এটা বের করেছেন, বর্ণনা করেছেন। ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এছাড়া নূরুস সাফিরের মধ্যে ইমাম আয়দারুস রহমাতুল্লাহ আলাইহি, আমার জানা মতে 56 জন মুহাদ্দিস, কতজন বলেন কতজন? 56 জন মুহাদ্দিস। এর মধ্যে দেওবন্দি আলেমরাও আছে, দেওবন্দি আলেমরাও আছে। তিনারা সবাই বলেছে ইমাম আব্দুর রাজ্জাক সানানি রহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের সনদে এই হাদিসটা বর্ণনা করেছেন। এমনকি আরেকটা কিতাব আছে বাহজাতুল মাহফিল, একটা কিতাব আছে বাহজাতুল মাহফিল, সেখানে লিখছে এই সনদটা হলো যে সনদুহু মুস্তাকিম, এই সনদটা হলো প্রতিষ্ঠিত। সনদে মুস্তাকিম যেটাকে বলা হয় প্রতিষ্ঠিত সনদ, বাহজাতুল মাহফিলের মধ্যে উল্লেখ রয়েছে। তো এখন এতজন মুহাদ্দিস সাক্ষ্য দিতেছেন যে এই হাদিসটা আব্দুর রাজ্জাক সানানি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে এটুকু বলবো, ভাই
এতজন মুহাদ্দিসকে মিথ্যাবাদী বানিয়ে আপনি নিজে সত্যবাদী হইতে যায়েন না। ইমামদেরকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছেন। আপনি হয়তো এতটুকু বলবেন যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে তো বর্তমানে এটা নাই। বর্তমানে বুখারী শরীফও অনেক মার্কেটে আছে যেগুলোতে অনেক হাদিস নাই। বুখারী শরীফ যেটা আছে বাংলাতে দেখতেছেন না, আমি নাম বলবো না কোনো প্রকাশনীর, পরে আবার মামলা আবার নতুন করে হইতে পারে, আবার জেলখানা লাগতে পারে। অনেক বুখারী শরীফ আছে মার্কেটে, যেই বুখারী শরীফের মধ্যে মেইন নুসকার হাদিস নাই। মুসলিম শরীফ বাংলাদেশে মার্কেটে আছে, মেইন কিতাবের হাদিস আছে, বাংলা মুসলিমের মধ্যে নাই। আমি বাংলা বাদ দিয়ে আবার আরবিতে ঢুকি। মুসনাদু আহমদ প্রসিদ্ধ একটা হাদিস গ্রন্থ। মুসনাদু আহমদের হাদিস সংখ্যা হলো 30,000। কত হাজার বলেন? কত হাজার? 30,000 হাদিস হলো মুসনাদে আহমদের মধ্যে। দারুল কুতুব ইলমিয়া সহ বৈরুতের ছাপাগুলি এবং মিশরের অন্য ছাপাগুলির মধ্যে সবগুলি হাদিস আছে, কিন্তু দারুল হাদিস কাহেরা মিশর ওই ছাপা বর্তমানে যেটা মুসনাদ আহমদ, ওইখানে প্রায় 3,000 হাদিস নাই, কিন্তু অন্যান্য ছাপার মধ্যে 3,000 হাদিস আছে। মিশরীরা ওই দারুল হাদিস লাইব্রেরি যেটা, ওই লাইব্রেরির ছাপা মুসনাদ আহমদের মধ্যে প্রায় 3,000 হাদিস বাদ করে দিচ্ছে। তাহলে ভবিষ্যতে মানুষ কি বলবে যে মুসনাদ আহমদের মধ্যে মনে হাদিসগুলি ছিল না, এগুলি মনে জাল। এইভাবে মানুষ হাদিস বাদ করে দিচ্ছে। আপনারা আরো আশ্চর্য হবেন। মুজামুল কবিরের মধ্যে আমার জানা মতে 2 খণ্ডের সমপরিমাণ হাদিস, 2 খণ্ডের মধ্যে যদি কমেও ধরি 500 1000-এর মতো বা একটু কম বেশি হাদিস বাদ করে দিচ্ছে তাবারানী শরীফ থেকে। তো ওই নতুন 2 খণ্ডের যেগুলি বাদ করে দিয়েছে, ওই 2 খণ্ডের হাদিস আবার নতুন করে ছাপানো হয়েছে। এখন আমাদের মার্কেটে যেই কিতাবগুলি আছে তাবারানীর মুজামুল কবির, এগুলির মধ্যে অনেক হাদিস নাই। ইন্নাল্লাহ তাআলা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, এটা তাবারানীর হাদিস, কিন্তু এখন মার্কেটের তাবারানীতে এটা নাই, বাদ করে দিয়েছে। এরা চোর, হাদিসের ক্ষেত্রে অনেক চুরি করে। অনেক হাদিস মুসনাদু বাজ্জারের মধ্যেও অনেক হাদিস বাদ করে দিয়েছে, যার কারণে কাশফুল আস্তার একটা কিতাব, কাশফুল আসরার নামে একটা কিতাব লিখেছেন, আসরার নাস্তার জানে নামটা, ওখানে আবার মুসনাদু বাজ্জারের হারিয়ে যাওয়া হাদিসগুলি আবার নতুন করে ছাপানো হয়েছে। ঠিক তেমনি ভাবে মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকেও এই হাদিসে জাবের এই সুরের দলেরা বাদ করে দিয়েছে, কিন্তু যুগে 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 নির্ভরযোগ্য মুহাদ্দিস যারা, ইমাম যারা, তারা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রেফারেন্সে তাদের নিজ নিজ কিতাবে এই হাদিসটা উল্লেখ করেছেন। ইমামরা মিথ্যাবাদী হয় না। এই যুগের লাইব্রেরিয়ান যারা কিতাব ছাপায় তাদের মধ্যে অনেকে মিথ্যাবাদী আছে, ঠিক না বেঠিক? ইমামরা মিথ্যাবাদী না, মিথ্যাবাদী হলো তারা। ইমামরা চোর না, চোর হইল তারা। ভাই আমি কিভাবে আপনাদের বোঝাবো কত যে জালিয়াতি চলতেছে। এই জন্য হাদিসে জাবের নিয়ে আমরা সুন্নিরা কোনো সন্দেহ করি না। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি নূরের উপরে যে রিসালাটা লিখেছেন সেখানে দাবি একেবারে স্পষ্ট করেছেন যে হাদিস সমস্ত মুহাদ্দিসিনে কেরাম কবুল করে নিয়েছে। উসুলে হাদিসের মানদণ্ডে মুহাদ্দিসিনে কেরাম যখন কোনো হাদিসকে কবুল করে নেয়, তখন এই হাদিসটার উপর আর কোনো ইলজাম দেওয়া যাবে না। মুহাদ্দিসিনে কেরাম সবাই বলছে এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক বর্ণনা করেছে, এটা হাদিসের রাসূল। কেউ এটা নিয়ে সমালোচনা করে নাই। এই জামানায় যারা এই হাদিসটা নিয়ে সমালোচনা করে তারা কেউ আশিকে রাসূল না, এরা নবীর দুশমন। এরা নবীর দুশমন। ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল, একটাও আশিকে রাসূল না। এরা নূরের হাদিস পাইলেই এটার মধ্যে কোনো না কোনো একটা খুঁত খুঁজে, অথচ নির্ভরযোগ্য মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারীকে মিথ্যাবাদী বানা দিতেছে তারা, ইমাম জুরকানিকে মিথ্যাবাদী বানায়। আল্লাহু আকবার। ওনারা যে খেদমত আমাদের মাঝে পৌঁছে দিয়ে গেছেন এটা অতুলনীয়। আমার ভাইয়েরা গো, এই এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা একটা কঠিন আলোচনা, সবার জন্য না। যারা গবেষণা করে মাদ্রাসায় পড়ছে, পড়ায়, অথবা যারা জেনারেল শিক্ষিতর মধ্যে যারা তাহকিক করে, গবেষণা করে, কিতাবাদি দেখে, তাদের জন্য এটা। কিন্তু এবার আমি আপনাদেরকে মূল পয়েন্টটা আনতেছি। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, জাবের রে, সব কিছু বানাইবার আগে আমার আল্লাহ তোমার নবীর নূর বানাইছে। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, বলেন নূরে মুজাসসাম, তোমার প্রেমে পরি মোরা
মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবী আকরাম, নূরে মুজাসসাম, লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। দাদু ভাই আমার আসমান জমিন বানাইবার আগে কলম বানাইছে, কলমের আগে আরশে আজিম বানাইছে, আরশে আজিমের আগে পানি বানাইছে, পানির আগে বাতাস বানাইছে, আর ওই বাতাসের আগেও আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বানাইছে। ও দাদু, এখানে আউয়াল শব্দটা কলমের ক্ষেত্রে আসছে, অন্যান্য মাখলুকের ক্ষেত্রে আউয়াল শব্দটা আসছে। এটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। তিনি মেরকাতের মধ্যে লিখতেছেন যে কলমের ক্ষেত্রে ইন্না আউয়ালা, এই আউয়াল শব্দটা আসছে, কলমের ক্ষেত্রে আসছে এই কথাটা, এই আউয়ালটা। এবং আরশে আজিমের ব্যাপারেও কলম আসছে, রুহের ব্যাপারে কলম আসছে, হ্যাঁ, আকলের ব্যাপারে আউয়াল শব্দটা আসছে। এই আউয়াল শব্দগুলি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি লেখেন এটা হলো এজাফি। আর নবীজির ক্ষেত্রে যে আউয়াল শব্দটা এসছে এটা হলো হাকিকি। সুবহানাল্লাহ বলেন। হাকিকি জিনিসটা হলো আসল, আর এজাফি হলো সম্মানার্থে আল্লাহ ব্যবহার করেছেন। অতএব সব কিছু বানাইবার আগে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বানাইছে। কি বানাইছে বলেন, কি বানাইছে? নূরে মুহাম্মাদি বানাইছে। এই জন্যে মেরকাতের মধ্যে প্রথম খণ্ডে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেটা মোল্লা আলী কারি উল্লেখ করেছেন এইভাবে, ওয়াখতালাফাতির রাওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়্যানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউওয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে হাজার মক্কি, ইমাম মোল্লা আলী কারি তিনি বলেন, প্রথম আল্লাহ কি বানাইছে এই riwayatগুলির মধ্যে ইখতিলাফ আছে, ভিন্নতা রয়েছে, তবে মূল কথা, সার কথা, সারাংশ কথা হলো সব কিছুর আগে আমার আল্লাহ নূর বানাইছে গো। ওই নূর থেকে আল্লাহ আমার নবী বানাইছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়। নবীজিকে যারা নূর মানে না এরা সুন্নি হতে পারে না, যারা নবীজিকে নূর মানে না এরা সুন্নি হতে পারে। সুজাওয়াজ যুবক ভাইরা, তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে এবং আপনার মোটামুটি একটু দেখার খোলার মতো সুযোগ আছে, আপনি একটু প্রস্তুতি নেন। আমি নগদ দুইটা জিনিস দেখাবো, নগদ দেখাবো, নগদ, বাকি না। আপনারা একটু মানসিক প্রস্তুতি নেন। মোবাইলের মধ্যে কোরআন শরীফের অ্যাপস আছে যাদের, আপনারা একটু রেডি হন। কোন বিষয়টা জানেন? যে মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, কোরআন শরীফে অনেকে বলে আছে, এবং সেটা ব্যাখ্যাও দেন, আয়াতে কারিমা কিছু উল্লেখ করে থাকে। আপনারা নাম বলবো না, ইউটিউবে ঢুকলে এখনই পাবেন মানুষ কিসের তৈরি বা নবী কিসের তৈরি লেখলে দেখবেন এক দল আলেম ঘুমটাওয়ালা শায়েখ ওনারা ওয়াজ দিয়া দিছে যে সব মানুষ মাটির তৈরি, নবীও মাটির তৈরি। দেখবেন এখন চেক করে দেখেন, এখন লেখেন নবী কিসের তৈরি লেখলে দেখবেন ঘুমটা মৌলবীর অভাব নাই। ওখানে আবার আমারও পাবেন ইনশাল্লাহ। আমি আবার তাদের দলে না, আমি আবার সুন্নি জামাতের পক্ষ থেকে বক্তব্য পাবেন। শুনুন ভাইয়েরা, একটা ব্যাখ্যা, এগুলি জানতে হবে আপনাদের। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা জানেন না আপনারা? এটা দিয়ে আপনাদের বোঝাবে যে সব মানুষ মাটির তৈরি, নবীও মাটির তৈরি। অর্থ হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তো তোমাদেরকে মানে সবাইকে। আল্লাহ তাআলা বলছে সবাইকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, তো সবার ভিতরে তো নবীও আছে, অতএব নবীজি সহ সব মানুষ মাটির তৈরি। কোরআনের আয়াত। আপনারা তো টেনশনও করে যাবেন, পড়বেন না টেনশনে, কিন্তু অরিজিনাল বিষয়টা শুনুন। চুয়াডাঙ্গার বাহাসের মধ্যে এটার জবাব দিয়েছিলাম।
2015 সালেই তো মনে বাহাসটা হয়েছিল। কত 2015 না? রোজ টিভি অনলাইনের মধ্যে এই বাহাসটা আছে। ওইখানে তারা এই আয়াত সহ আরো কিছু আয়াত দলিল দিছিল, যে আয়াতগুলির মধ্যে খালাকাকুম মিন তুরাবিন বা মিনহা খালাকনাকুম এই ধরনের কথা উল্লেখ। আমি তখন বলেছিলাম, দাদু এই আয়াতে সব মানুষ মাটির তৈরির কথা বলা হয়নি, বরং সব মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি বলা হয়েছে। তার প্রমাণ হিসেবে আমি তাফসিরে কবির শরীফ খুললাম, তাফসিরে বাগবী খুললাম, 1000 বছরের মতো আগের তাফসির, তাফসিরে খাজেন, তাফসিরে জালালাইন, এগুলি খুলে দেখালাম। দেখেন, মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আয় খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম, এই জমিনের মাটি থেকে, মিনহা আই মিন তুরাবিল, আর তুরাব মানে মাটি, জমিনের মাটি থেকে খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি, আয় অর্থাৎ খালাকনা আবাকুম তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছি। এখানে খালাকনা এবং কুম এর মাঝখানে আবা শব্দটা সাইলেন্ট আছে, গোপন আছে, উজ্জ্বল গোপন আছে, সাইলেন্ট মাহজুব রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এটাই, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাফসিরে মাযহারি, তাফসিরে বাইজাবি, অন্যান্য তাফসিরের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। সূরা আনআমের 2 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে আছে, আর অনেক জায়গার মধ্যে এটা স্পষ্ট উল্লেখ। অর্থাৎ খালাকনাকুম আসলে মূলত হলো খালাকনা আবাকুম, এই জমিনের মাটি দিয়ে সরাসরি মাটি থেকে তোমাদের সবার বাবা আদম নবীকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি ওই আলেমদেরকে বলেছিলাম, সব মানুষ যদি মাটির তৈরি হয় তাহলে খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ তাআলা আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক মানে রক্তপিণ্ড, রক্তপিণ্ড, রক্তপিণ্ডের আগে হলো নুতফা, শুক্রাণু, ডিম্বাণু। আমি বললাম, সব মানুষ যদি মাটির তৈরি হয় তাহলে আল্লাহ কোরআনে বলেছে মানুষ সৃষ্টি করেছে নুতফা থেকে, তাহলে কোন মানুষ নুতফার তৈরি? শুধু এই প্রশ্নটা করার পরে ওনাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছিল। এরপরে আমতা আমতা করে কতক্ষণ এদিকে যায়, কতক্ষণ ওইদিকে যায়, কি যে একটা বেদিকে চাপ দেওয়ার প্রয়োজনে রোজ টিভি অনলাইন, আর ও এস ই রোজ টিভি, এরপরে অনলাইন লিখবেন, রোজ টিভি অনলাইনের মধ্যে বাহাস আলাউদ্দিন জাহাদি বাহাস বা চুয়াডাঙ্গার বাহাস আলাউদ্দিন জাহাদি, এটা লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এই বাহাসটা আপনারা পাবেন, ভিডিও করা আছে। সেখানে ওনাদের পক্ষে প্রায় 300-র মতো আলেম ছিল, আর আমাদের পক্ষে আমরা কয়েকজন, আর সবার পক্ষ থেকে আমি একাই কথা বলছিলাম। তো এটা দেখবেন, এরা ধোঁকাবাজ, এরা কোরআন হাদিস ভালো করে পড়ে না ভাই। শুধু বাইরে কোরআন তর্জমা পড়ে গেলে কিন্তু কোরআন বোঝা যায় না। কোরআন বোঝার জন্য আমাদের আলেম বাইরে জানেন 17টা সাবজেক্টের উপরে দক্ষতা থাকতে হয়। কতটা সাবজেক্ট? কোরআন বোঝার জন্য, তাফসীর বোঝার জন্য 17টা সাবজেক্টের উপর আপনার দক্ষতা থাকতে হবে। আপনি বলবেন এটা একটু কথা হইলো, আমি বলবো এটাই কথা। সায়েন্স একটা শব্দ, সায়েন্স, কিন্তু সায়েন্স মানেই সায়েন্স না। সায়েন্সের ভিতরে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, মেডিকেল সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, কত সায়েন্স। সব সায়েন্সের এক কথাই প্রকাশ হলো সায়েন্স। বাবা, দুনিয়ার বিজ্ঞান বোঝার জন্য যদি এত সায়েন্স পড়তে হয়, জানতে হয়, এত সাবজেক্ট পড়তে হয়, তো এটা তো আল্লাহর কোরআন, এটা তো আল্লাহর কোরআন। এটাও বোঝার জন্য তোমাকে আরো অনেক কিতাব পড়তে হবে, অনেক বিষয় তোমার পারদর্শিতা অর্জন করতে হবে। এই জন্য আমি বলে গেলাম, আরেকটা কথা ভেঙে দেয় যুবকরা, শোনো, মনে রাখবে, কাজে লাগবে। সেটা সূরা সুয়াদের 71 নম্বর আয়াত। বের করো, এ আমার মোবাইল কই? সূরা সুয়াদ 71 নম্বর আয়াত বের করেন। আমি একটু নগদ দেখাইতে চাই, আগে একটু বলে নেই। সেখানে ওনারা বলেন যে নবীজির ব্যাপারে কোরআনে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সূরা কাহফের 110 নম্বর আয়াত এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াত। কোরআনুল কারীমের 2 জায়গার মধ্যে এই আয়াতে কারিমাটা উল্লেখ। নবী গো, আপনি বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের প্রভু একক আল্লাহ। এই আয়াতে নবীজিকে আল্লাহ তাআলা বাশার বলেছেন। কি বলেছেন? বলেন, কি বলেছেন? বাশার। মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখবেন, নবীজি বাশার এই আয়াতে বলা হয়েছে। আমাদের আকীদা হলো তিনি বেমেসাল, বেনজির বাশার, আমাদের মতো না। তিনি এমন বাশার যার সাথে কারো তুলনা হয় না, সকল তুলনার ঊর্ধ্বে, নূরি বাশার।
এই আয়াতে কারিমায় নবীজিকে আল্লাহ তাআলা বাশার বলেছেন, এই পয়েন্টটা মনে রাখবেন। এইটা নিয়ে এই যে যারা নবীজিকে মাটির তৈরি বলে তারা জোড়া লাগায় সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতের মধ্যে, সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত, সেখানে তারা সম্পূর্ণ আয়াতটা পড়ে না, তারা আয়াতের একটা টুকরা পড়ে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আমি বাশার সৃষ্টি করেছি মাটি থেকে। নবীজি বাশার আর বাশার সৃষ্টি করেছে মাটি থেকে, দুই আয়াত এক করে ওনারা বলে নবী মাটির তৈরি বাশার, কারণ বাশার বানাইছে মাটি থেকে। কোরআনে আছে সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত। এবার ওই বাটফারদের বাটফারি ধরার জন্য সূরা সুয়াদে ৭১ নম্বর আয়াতে ঢুকেন, আমিও ঢুকি, আপনারাও ঢুকেন, নগদে বাইর করেন, কয়েকজন যুবক ভাই বাইর করো সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। পেয়েছেন কেউ? ৩৮ নম্বর সূরা 38, ৩৮ নম্বর সূরা আয়াত নম্বর 71, ৭১ নম্বর আয়াত। কেউ পাইলে একটু হাত উঠাবেন কষ্ট করে। আমি আরেকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাইছেন না কেউ? একজন পাইছে, 2 3 4, আপনি তো পাইছেন না, উনি পাইছে, 3 জন হইছে, 4 জন আঙ্গুল, 4 জন। আচ্ছা, এবার আয়াতে কারিমা দেখেন, যারা পাইছেন তারা দেখেন ৭১ নম্বর আয়াত, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। এগুলো সম্পূর্ণ আয়াত, কিন্তু ওনারা দলিল দেওয়ার সময় পুরোটা পড়ে না, অর্ধেকটা বাদ দিয়া ইন্নী খালিকুম বাশারাম মিন তিন এটুকু পড়ে। কিন্তু আগে যে আছে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এইটুকু ওনারা পড়ে না। এটুকু পড়লে মানুষ বুঝে ফেলবে, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিল, হে ফেরেশতারা আমি মাটি থেকে বাশার মানুষ বানাইলাম। এরপরের আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন তাকে আমি সুঠাম দেহধারী করলাম এবং তার মধ্যে রূহ দিলাম। এরপরে বললেন ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা তাকে সুঠাম দেহধারী করলেন, রূহ দিয়ে দাঁড়া করায় দিলেন এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা তার প্রতি সবাই সেজদা দাও। সবাই সেজদা দিল, ইবলিস সেজদা দিল না। বলেন তো এটা কোন নবীর ঘটনা? জোরে বলেন না। এটা আদম নবীর ঘটনা, আমাদের বাংলাদেশে প্রায় সব মুসলমান জানে। ঘটনা হইল আদম মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। সূরা মুরসালাত 20 এবং 21 নম্বর আয়াত। পাইছেন নি ভাইজান? আরেকবার দরুদ পড়ি, তাহলে আপনারা সবাই পাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা 77 নম্বর সূরা 77, 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাইছেন? 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? মিন মাইম মাহিন, এখানে অর্থ করা হয়েছে আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি। অর্থটা এখানে উনি ভুলই করছে যিনি অনুবাদ করছে, কারণ মাইম মাহিম মানে তুচ্ছ পানি না, পানির নির্যাস। অনুবাদকরা অনেক ক্ষেত্রে ভুল করে, এটা হতেই পারে, মানুষ তার ভুলের ঊর্ধ্বে না। মিম্মা ইম্মাহিন, পানির নির্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। এটা আলাউদ্দিন জিহাদির কথা নয়। কার কথা? জোরে বলেন কার কথা? এরকম আমার জানা মতে কোরআন শরীফের মধ্যে 12টা আয়াত আছে। কয়টা আয়াত?
12টা আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলেছেন, বারবার বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, পানির নির্যাস থেকে, নুতফা থেকে, এই ধরনের কথা 12 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছে। অতএব আমার সেই যুবক ভাইয়েরা যারা নবীজিকে নূরের তৈরি মানতে রাজি না, কথায় কথায় আমাদেরকে মাটির তৈরি বলেন, মানুষ মাটির তৈরি বলেন, ভাই কোরআন রিসার্চ করেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। আমাদের সবার বাবা আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমরা আদম সন্তান, আমরা হইলাম যার যার মা বাবার নুতফার তৈরি। বিজ্ঞান আজকে বিষয়টা সহজ করে দিয়েছে। আপনার বডিটা মায়ের গর্ভে কিভাবে সৃষ্টি হয় এটা আপনিও জানতে পারবেন, ডাক্তারে জিজ্ঞাসা করেন। ডাক্তারও লাগবে না, সায়েন্সের যে কোনো ভালো একজন মেডিকেল সায়েন্সের যে কোনো স্টুডেন্টকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন। আলাউদ্দিন জিহাদির কথা এক সাইডে বিশ্বাস করার দরকার কি? ওনাকে জিজ্ঞাসা করেন না, সাপোর্ট পাবেন। মনের মধ্যে বিশ্বাসের বিষয়টা দৃঢ় হবে। দেখেন, মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। খুশি হবেন বাংলাদেশে কওমি অঙ্গনের বড় আলেম, নাম বলে দেই, শাইখুল হাদিস মাওলানা আব্দুল মালেক সাহেব, ঢাকা। উনি হলো বর্তমানে কওমিদের সবচেয়ে বড় শাইখুল হাদিস। উনি ওনার পুরাতন একটা বইয়ের মধ্যে লিখেছিল মানুষ মাটির তৈরি, কিন্তু আমার লেখা নূরে মুজাসসাম এই কিতাবটা যখন বের হলো, আমি যখন মানুষের কোন মানুষ কিভাবে তৈরি পুরা ডিটেলস ব্যাখ্যা দিলাম, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে, উনি ওনার আলেম মানুষ, সঠিকটা জানার পরে মানার চেষ্টা করে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি ওই নতুন ছাপায় আবার মাটির তৈরি কথাটা কেটে দিয়ে নুতফার তৈরি লেখছে। মারহাবা বলেন। একটু চেঞ্জ আসছে, চেঞ্জ আসে। আলেমরা চেষ্টা করে সঠিকটা গ্রহণ করার। আলেম নামের জালেম যেগুলি, ওগুলি সত্য জানার পরও মানে না। বন্ধুরা আমার, হ্যাঁ উনি আমার মাসলাকেন না, আমি ওনার মাসলাকেন না, কিন্তু সে আলেম, তো সে আলেম, আলেম হিসেবে আমি সম্মান করি। কিন্তু যারা আলেম কিন্তু অন্য মাসলাকের হোক আর যে কোনো মাসলাক হোক, সত্য জানার পরে যারা একঘেয়েমি করে, এরা কখনো সত্যিকারের মুত্তাকি না। দাদু ভাই আমার, এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে দিলাম, সহজে বুঝলেন। আমার নবী নূর, আমার নবী নূর, এই ব্যাপারে কোনো ইখতিলাফ ইমামদের মধ্যে ছিল না। যেমন একটা বিষয় আমি উল্লেখ করে আলোচনা শেষের দিকে যাচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? 12টা 4 মিনিট বাজে। ইনশাল্লাহ আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছুটি দিয়ে দেব, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা মারহাবা, লা ইলাহা, পরন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, পরন নূর মুহাম্মদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা মাশরিক মাগরিব দিক বিদিক চলিল সেই আলোর চিক, উড়িল নিশান তাওহীদের পরনে কালেমা মুসলমান, লা ইলাহা মারহাবা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস পরন কালেমা মুসলমান, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা মারহাবা, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। চাঁদ সূরজ যার নূরের ছায়া, এলেন নবীজি এই ধরায়। চাঁদ সূরজ যার নূরের ছায়া, এলেন নবীজি এই ধরায়। গর্বে মত এই জাহান পরন কালেমা মুসলমান, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দরবার শরীফে এইভাবে জিকির হয় আর কি।
কাসিদা কাসিদা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অত্যন্ত মহব্বতের সাথে করে। ভালো লাগে না জিকির করতে? মাঝে মধ্যে নবীর শান শুনলাম এবং আল্লাহর জিকির করলাম, এটাই তো ভালো লাগে। এই কালেমা যে পড়বে তার অন্ধকার না রইবে, নূরেতে নূর বয়ে যাবে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকটা কাসিদা আছে, বলবো কি ভাইয়া না খারাপ লাগতেছে আপনাদের? যার সিলাই পয়দা হলি তোরা তারে কেনে ভুলে গেলি, আরে নবীর উপর দুরুদ পর কলবে মাওলার জিকির কর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা হক লা ইলাহা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া রহিম ইয়া রহমান মান আলাইনা বিল গুফরান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না ভালো লাগে আল্লাহর নামের জিকিরে, হৃদয়ে শান্তি হয়, প্রশান্তি হয়, আত্মা শীতল হয়ে যায় আল্লাহর নামের জিকিরে। আর আজকে লামাযহাবীরা সে আল্লাহর জিকির বন্ধ করে দিতে চায়, জিকিরের মজলিস বন্ধ করে দিতে চায়। এরা বিদআতের ফতোয়া দিয়া মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরা দিতে চায়। এরা নিঃসন্দেহে জাহান্নামী পথভ্রষ্ট। ফাওয়াইলুল লিল খাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহর জিকির থেকে যারা গাফেল হয়, গাফেল করে, আমার আল্লাহ বলে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট, গুমরা, জাহান্নামী। আল্লাহর জিকির দরকার আছে কিনা ভাইয়া? যুবক ভাইরা তোমরা জিকির করবা, জিকিরে মানুষের দিল নরম হয়, জিকিরে আল্লাহর কথা স্মরণ হয়, জিকিরে আখিরাতের কথা স্মরণ হয়, জিকিরে মানুষ দ্বীনদার হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়। জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন। যে যে পীরের মুরিদ, ওই পীরের মুরিদানদের একসাথে নিয়ে জিকির করবেন। যত বেশি জিকির করবেন জঙ্গিবাদ কমে যাবে, সন্ত্রাসবাদ কমে যাবে, অন্যায় কমে যাবে, ব্যভিচার কমে যাবে, মাদক কমে যাবে, এই হেরোইন ফেন্সি আরো কি আছে ইয়াবা বাবা সব কমে যাবে। যেই জবান দিয়ে আল্লাহর নামের জিকির হয় ওই জবানে কখনো মাদক ঢুকে না, ঠিক না বেঠে? জিকিরের তালিম দিলাম একটু, এবার আমার আলোচনার মূল পয়েন্টটা বলি, আমি শেষ করছি ইনশাআল্লাহ। দাদু ভাই, ফিতনার যুগ, কঠিন একটা ফিতনার যুগ। যদি ঠকিতে না চাহো হাটে সে বসো, পীরের নিকট যে ঘেসে। কামেল পীরের কাছে বসবেন, হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। দাদু ভাই আমার, সমস্ত ইমামরা একমত আল্লাহর নবী নূর, নূরে মুজাসসাম, এই ব্যাপারে কোনো ইমামের দ্বিমত নাই। একটা বিষয় আমি উল্লেখ করি, কথাগুলি নোট করে রাখবেন। আমার নবীজির দেহ মুবারকের ছায়া ছিল না, নবীজির জিসম মুবারকের ছায়া ছিল না। বলেন নবীজির ছায়া মুবারক ছিল না। খুব খেয়াল করে শুনবেন। হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি তিনিও এটা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ খাসায়েসুল কুবরার মধ্যে সনদ সহকারে নওয়াদিরুল উসুল থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসটা ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে, আমি হাদিসটাকে পড়ে শোনাই।
عن ذكوان أن النبي صلى الله عليه وسلم لم يكن يرى له ظل في شمس ولا قمر سبحان الله বলেন আমার দয়াল নবীজির জিসম মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোর মধ্যে পড়তো না। কেন নবীজির ছায়া পড়তো না এটার জবাব দিচ্ছেন ইমাম সাখাবী, যিনি হাফেজুল হাদিস, মাকাসিদুল হাসানার মধ্যে লিখেছেন। শিফা শরীফ প্রাচীনতম কিতাব, প্রায় 1000 বছরের আগের কিতাব। কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহির শিফা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ আছে। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ইমাম জুরকানি শারহু মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি জামাউল আসাইল এই কিতাবটার মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও আরো কয়েকটা কিতাবের মধ্যে ওনার এই কথাগুলো উল্লেখ রয়েছে। শারহু শিফার মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি ওখানে উল্লেখ করেছেন। আরো বহু ইমাম, আমি কয়জনের নাম বলবো, বহু মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ, মুজাদ্দিদ, বহু বড় বড় ইমামরা, মুজাদ্দিদ আল ফিসানি, আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু সহ সবাই বলেছেন নবীজির জিসম মোবারকের ছায়া ছিল না। কারণ ছিল লিআন্নাহু কানা নূরান, আমার নবী নূর ছিল, নূরের ছায়া থাকে না। সুবহানাল্লাহ বলেন। নূরে নূর তাজাল্লা, নূরের খবর জানে সে আল্লাহ। সব ইমামরা একমত নবীজি নূর ছিল। কওমি মাদ্রাসার আলেম ভাইয়েরা গো, আপনাদেরকে সম্মানের সাথে একটা কথা স্মরণ করায় দেই। আপনারা যদি সত্যি দেওবন্দি মসলক হয়ে থাকেন তাহলে শুনুন, আপনাদেরকে বলে যাই গো, দেওবন্দি মাসলাকের হাকিমুল উম্মত মাওলানা শাহ আলী থানভী সাহেব নাসরুত্তিবের মধ্যে এবং শুকরুন নিয়ামাতের মধ্যে আরো কয়েকটা কিতাবে লিখেছেন। দেওবন্দি মাসলাকের সবচেয়ে বড় আলেম তিনাদের মুজাদ্দিদ মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব এমদাদুস সুলুকের মধ্যে লিখেছেন গো, বাংলা অনুবাদ করেছেন চরমোনাই দরবারের মাওলানা ফজলুল করিম সাহেব, যিনি মারা গেছেন। ওনার সময় এটা অনুবাদ করেছে, উনি এটার মধ্যে বাণী দিয়েছে। মুজাহিদ প্রকাশনী, সিনসন রোড, ঢাকা, পুরাতন ঢাকা, ওখান থেকে এটা ছাপা হয়েছে। দাদুরে আমার, দেওবন্দীদের আরো একটা কিতাব শিহাবুস সাকিব মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেবের লেখা। ওই কিতাবটার মধ্যে দেখেন হুসাইন আহমদ মাদানী সাহেব মূলত হাটাজারি মাদ্রাসার ওই যে শাইখুল ইসলাম, যিনারা কওমিদের শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের পীর হুসাইন আহমদ মাদানী, উনি ওখানে লিখেছেন। আরো কত কিতাবের নাম বলবো রে ভাই, ওনারা সবাই লিখেছেন আমার নবীর দেহ মুবারকের ছায়া ছিল না, কারণ নূরের ছায়া থাকে না। সিরতা পায়ে নূর থে, আল্লাহর নবী নূর, নূরে মুজাসসাম, এটা তারা বিশ্বাস করে না। এরা সুন্নি হতে পারে না, নবীর দুশমন। কথাগুলি ক্লিয়ার, আমি দুশ্মনী করে কথা বলছি না, আমি তাদেরকে সম্মানের সাথে কথাগুলি স্মরণ করাচ্ছি। আমরা আমাদের বানানো মতের উপরে না, আগের যুগের ইমামরা যেই মতে, আমরা সেই মতের উপর আছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই পথে, আমরা সেই পথে আছি। এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই জান্নাতের পথ। কিছু ভাইরা অনেক কষ্ট করে নবীজির ছায়া প্রমাণ করার জন্য 2টা হাদিস দলিল বের করছে, অনেক কষ্ট করে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনি মারা গেছে, আল্লাহ তাআলাই ওনার ব্যাপারে ফয়সালা করবেন। ওনার লেখা একটা বই হাদিসের নামে জালিয়াতি, আরো 2-1টা বই, অনেকগুলি বই পড়েছি। তো উনি অনেক কষ্ট করে নবীজির ছায়া প্রমাণের জন্য 2টা হাদিস আনছে। এর মধ্যে একটা হাদিস আমি ব্যাখ্যা করে বুঝাই। সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামিনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহ, আমার দয়াল নবীজি আমাদেরকে নিয়ে ভোরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। এরপরে নবীজির 2 হাত মোবারক নামাজের ভিতরে হাত এইভাবে প্রসারিত করে দিলেন। পরক্ষণে নবীজি হাত আবার টেনে নিলেন, নামাজের ভিতরে নবী হাত এইভাবে বাড়াই দিলেন, আবার নামাজের ভিতরে হাত এভাবে টেনে নিলেন। নামাজ যখন শেষ, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের ভিতরে আপনি কেন এইভাবে হাত বাড়িয়ে দিলেন, আবার নিজের হাত নিজের দিকে নিয়ে আসলেন?
নবীজি বললেন, নামাজের ভিতরে আমার আল্লাহ জান্নাত আমার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতের জন্য জান্নাত চাইয়া, আমি আমার উম্মতের জন্য জান্নাত চাইয়া 2 হাত বাড়াইয়া দিছি। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ। আল্লাহর নবী বলেন, আমার সামনে আমার আল্লাহ জান্নাত তুলে ধরলেন, উম্মতের জন্য জান্নাত চাইয়া 2 হাত বাড়াইয়া দিছি গো। এরপরে এলান হলো, জানানো হলো, এখন জাহান্নাম তুলে ধরা হবে, জান্নাত ছড়াইয়া জাহান্নাম তুলে ধরা হবে। আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য জাহান্নাম চাই না, এই জন্য হাত বাইনা নিলাম, আমি আমার উম্মতের জন্য জাহান্নাম চাই না। আল্লাহর হাবিব বলেন, বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমার মাঝে আমি জিল্লি ওয়া জিল্লাকুম, তোমাদের এবং আমার ছায়া দেখেছি। এইখানে এসে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব উনি বললেন, দেখেন হাদিসের মধ্যে আছে তোমাদের উভয়ের মাঝখানে আমার এবং তোমাদের মাঝখানে জিল্লি ওয়া জিল্লাকুম, তোমাদের ছায়া এবং আমার ছায়াও দেখতে পাইলাম ওই জাহান্নামের ভিতরে। কোথায়? যখন জাহান্নাম পেশ করা হলো তখন জাহান্নামের ভিতরে রাসূল পাকের ছায়া আর সাহাবীদেরও ছায়া দেখলেন। এই হাদিস থেকে ওনারা নবীজির ছায়া প্রমাণের দলিল দিলেন, এটা তাদের সবচেয়ে বড় দলিল। এবার আসেন গভীর মনোযোগ, ওয়াজ শুনছেন নি মনোযোগ দিয়া? তাহলে প্রশ্ন করি, বলেন নবীজি কোন নামাজ পড়ছিলেন? মনোযোগ তো কম, জোরে কম। এই তো মাশাআল্লাহ, ফজরের নামাজের সময় সূর্য কয় হাত উপরে থাকে? সূর্য কি উপরে থাকে? সূর্য উঠলে তো নামাজই কাজা। তার মানে বোঝা যাচ্ছে যে ছায়ার কথা কেন বলা হয়েছে, এটা সূর্যের আলোর ছায়া না, তখন তো সূর্যই উঠছে না, ছায়া পাইব কই? কথা বুঝতেছেন আপনারা? ফজরের সময় সুবে সাদেক হওয়ার কারণে চন্দ্র থাকলেও চন্দ্রের আলো বিস্তার করে না, কারণ সূর্য উঠতেছে, ওইটার একটা আভা প্রকাশিত হয়, ওই আভার কারণে চন্দ্রের আলো, চন্দ্র থাকলেও চন্দ্রের আলো বিস্তার করে না। তাহলে বোঝা যাচ্ছে ওই ছায়া চন্দ্রের ছায়াও। আচ্ছা, তাহলে আরেকটু আগাই, তাহলে কি লাইটের বা বাতিরা ছায়া, আলোর ছায়া? ধরে নিলাম সামনে বাতি, তাহলে ছায়া পিছনে পড়বে না সামনে পড়বে? ইমাম সাহেবের সামনে যদি লাইট হয় তাহলে মুসল্লিদের ছায়া সামনে পড়বে না পিছনে? পিছনে। তাহলে নবীজি ছায়া দেখছে বাইনি ও বাইনাকুম, নবীজির পিছনে সাহাবীদের সামনে। ছায়াটা দেখছে কোথায়? নবীজির পিছনে এবং সাহাবীদের সামনে। খুব খেয়াল করবেন বিষয়টা। তার মানে বোঝা যাচ্ছে এটা আলো, লাইটের আলো বা বাতির আলোর ছায়া না, কারণ বাতির আলোতে একটা পিছনে আর একটা সামনে পড়ে না। আর এমনও নয় যে পিছনে লাইট লাগাইছে সামনেও লাগাই, এরকমও না, লাইট সামনেই লাগাইছে, আর ছায়া তো একদিকই পড়ার কথা। তার মানে এটা বাতির আলোর ছায়াও না, তাহলে এটা কিসের ছায়া? এই হইলো ওয়াহাবীরা বুঝে না, তাদের মাথায় হইলো চামড়া আর ফেতরা টাকা খাওয়ার জ্ঞান, এই জন্য তারা বুঝে না। শোনো রে ভাই, এখানে যে ছায়ার কথা বলা হয়েছে এটা এই ছায়া না, এই ছায়া বলতে বোঝানো হয়েছে জাহান্নামের ভিতরে ছায়া।
কথাগুলি খেয়াল করবেন। জাহান্নামের ভিতরে নবীজিরও ছায়া, সাহাবীদেরও ছায়া। নবীর ছায়া তো জাহান্নামে থাকতে পারে না, সাহাবীদেরও বাহ্যিক যে ছায়া এটা তো জাহান্নামে থাকতে পারে না। তো জাহান্নামের ভিতরে ছায়া, এটা কিসের ছায়া? জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূলের ছায়া, সাহাবীদের ছায়া, এটা কিসের ছায়া? শোনা মন দিয়া, এই ছায়া দুনিয়ার ছায়া না। বহু গুনাহগার উম্মত পাপের কারণে জাহান্নামে চলে যাবে, আল্লাহর রাসূল এবং সাহাবীরা জাহান্নামে তাদেরকে ছায়া দিবে, মানে তাদেরকে শাফাআত করে, সুপারিশ করে তাদেরকে জান্নাতে আনবে। এটা সেই ছায়া। কেমনে বুঝলাম? হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া থাকবে, এছাড়া কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লুল্লাহ, কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া তার ছাড়া, মানে আল্লাহর আরশের ছায়া ছাড়া হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না। তাহলে আরশের ছায়া বা আল্লাহর ছায়া বলতে এটা কি বোঝায়? আল্লাহ হাশরের ময়দানে নিরাপদে যাদেরকে রাখবে তাদেরকে বোঝানো হয়েছে, নিরাপত্তা, নিরাপত্তা। এই ছায়ার অর্থ হলো ওটা। শোনো রে ভাই আমার, হাদিস পড়লেই হবে না, হাদিস বোঝার চেষ্টা করতে হবে। যেই হাদিস দিয়ে নবীর ছায়া প্রমাণ করার চেষ্টা করছো, ওই হাদিস যারা বর্ণনা করেছে, ওই হাদিস যারা তাহকিক করেছে, গবেষণা করেছে, ওই সব ইমামরা বলেছে গো, আমার দয়াল নবীজির কোনো ছায়া মুবারক ছিল না, তিনি নূর ছিল, নূরের ছায়া থাকে না। দুনিয়ার সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো, বাতির আলো, এটা যতটুকু সূক্ষ্ম, এর চাইতো হাজার হাজার কোটি 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 অগণিত গুণ সূক্ষ্ম হলো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। এক্সরে রশ্মি, এক্সরে রশ্মি, মানুষের হাড় হাড্ডি কোন জায়গায় ভাঙছে এটা ছবি তোলার জন্য একটা এক্সরে রশ্মি বিচ্ছুরিত করা হয়, জানেন তো আপনারা? তো এই রশ্মিটা এত পাওয়ারফুল যে এই চামড়া ঠেকায় রাখতে পারে না, এই রশ্মি গোস্ত ঠেকায় রাখতে পারে না, রগ, শিরা, উপশিরা ঠেকায় রাখতে পারে না, ডাইরেক্ট হাড্ডি পর্যন্ত দেখা যায়। তাহলে এই রশ্মিটা কত সূক্ষ্ম! এই চামড়া গোস্তের চাইতে আরো বেশি সূক্ষ্ম হলো ওই আমার দয়াল নবীজির নূর। এত সূক্ষ্ম, সূর্যের আলো নবীজির উপরে বিস্তার করত না, বরং নবীজির নূর সূর্যের আলোর উপরে বিস্তার করত। সুবহানাল্লাহ। এগুলি আমার কথা না, ইমাই কেরামের কথা, আমি সেটা শোনালাম মাত্র। অতএব মাটির ব্যবসা নয়। আসেন, আল ঈমান নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল ঈমান ওয়াল ইলমু নূরুন ওয়াল কুরআনু নূরুন। ইমানদারের সম্পর্ক নূরের সাথে। আপনি আছেন মাটির ব্যবসা লইয়া, বাদ দেন নিয়ে মাটির ব্যবসা। আসেন নূরে মুহাম্মাদির পক্ষে। কওমি একজন আলেম চলে আসছে, ওয়াহাবি দল বাদ দিয়া সুন্নি জামাতে চলে আসছে, এই জন্য ওনাকে স্বাগতম, মারহাবা। এমনি নয়া পড়েন, সবাই মিলে মদিনাওয়ালার দলে আমরা যুক্ত হয়ে যাই। আমি গতকাল এই গহিরাতে আসতে গিয়ে মাওলানা দৌলতুর রহমান সাহেব ওনার বাড়িতে আসে, উনি আমাকে অনেক স্নেহ করেন, আদর করেন। আমি এদিকে আসলে ওনার বাসাতে বিশ্রাম নেই, চুপে চুপে, আপনারা খবর পাইলে আবার ডিস্টার্ব করবেন, এই জন্য আমি খবর দেই না, আসি। উনি আমার খুব সুন্দর আদর আপ্যায়ন করেন। তো এই আমার মাথায় যে টুপি দেখছেন, এটা মাওলানা দৌলতুর রহমান সাহেব উনি দিচ্ছেন। আরও যতগুলি টুপি এখন বর্তমানে সবটুকু উনি দিচ্ছেন। তো এটা উনি আমাকে আদর করেন, উনি দেন, অনেক ভালোবাসেন। দুবাই থাকেন, ওনার খুব অত্যন্ত আন্তরিকতা। ওনার বাড়িতে কালকে রাত্রে আসছিলাম, এসে আবার আমি সিফাতুলি মাদ্রাসায় একটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছোট একটা মাহফিল ছিল, ওখানে হাজিরা দিয়ে এখানে আবার আসলাম। তো দৌলতুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। উনি আপনাদের সবাইকে সালাম জানাইছে। কেমনে উত্তর দিবেন? ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি। জানেন তো সালাম কেমনে দেওয়া লাগে? ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। যদি কারো মাধ্যমে সালাম আছে, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি, এইভাবে সালাম। উনি সালাম জানাইছে, আমি সালাম পৌঁছাই দিলাম ওনার জন্য। আমিও দোয়া করি, আপনারা দোয়া করুন, উনিও আপনাদের জন্য দোয়া করে। ওই আসতে গিয়ে দেখলাম চট্টগ্রাম শহরে আওলাদে রাসূল আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সাহেবের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আসতেছেন। এই উপলক্ষে চট্টগ্রাম শহরে পাশাপাশি সবচেয়ে বড় উপলক্ষ হলো মদিনাওয়ালার আগমনের মাস। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতে। গজল গায়ে সময় নষ্ট করি না, আর আমি পুরা সব গজল পারিও না, একটু একটু পারি। শুনেন, এই যে চট্টগ্রাম শহরটা ফ্ল্যাগ আর ফ্ল্যাগ, ফ্ল্যাগ আর ফ্ল্যাগ, পতাকা দিয়া, সবুজ পতাকা দিয়া পুরো চট্টগ্রাম শহর ছায়া ফেলছে। কেন জানেন? এই প্রতিটা ফ্ল্যাগের সাথে আল্লাহ রসুলের মহব্বত জড়িত।
যারা এই পতাকাগুলি ফ্ল্যাগগুলি গেড়েছে বেঁধেছে তাদের অন্তরে এতটুকু আনন্দ যে এই আমার দয়াল নবী আগমনের মাস, আমার দয়াল নবীর আগমনের মাস। আমি গরিব মানুষ, আমি তো নবীর দেশে যাইতে পারিনি, নবীকে দেখিনি। আল্লাহর হাবিব ওগো দয়াল নবী, আপনাকে ভালোবেসে আপনার আগমনের আনন্দে আমি একটা ফ্ল্যাগ, একটা পতাকা উড়াইলাম। মারহাবা। এই যে প্রেম প্রতিটা ফ্ল্যাগের সাথে জড়িত, কি সুন্দর আলোকসজ্জাও করেছে, এটা তাদের প্রেমের সাথে জড়িত। শোনো ভাই, নবীর প্রেমের সাথে অনেক কিছু আছে যেটা তুমি এত এত আইব ধরা ঠিক না। রাসূলে পাকের মহব্বতে এই যে লাইট লাগাইছেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে সাজাইছেন, এটা কি কোনো ব্যক্তিগত নাম কামাইয়ের জন্য না? রাসূলে পাকের মহব্বতে, এই মহব্বতে বহু মানুষ জান্নাতে চলে যাবে, বহু মানুষ আল্লাহর হাবিবের শাফাআত পাবে। আর ওয়াহাবিরা বসে বসে বাহ কিতা কইতাই রে। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, মিলাদুন নবীর পথে আসেন। আলোচনার মূল পয়েন্ট ছিল যে তোমরা যাই বলো সব কিছুর মূল আমার দয়াল নবী মুহাম্মাদুর, সব সৃষ্টির মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজিকে সৃষ্টি করার মূল হাকিকত ছিল আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ করা, আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ করা। যেমন আমি আরেকটা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, মানব এবং দানব, মানব এবং জিন, এই দুই জাতি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। শোনো আমার ভাই, মন দিয়ে শোনো। লিয়াবুদুন, ইবাদতের যে কথা বলা হয়েছে, এই লিয়াবুদুনের মূল তাফসীর হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, তিনি বলেন, অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে লিয়াবুদুন আয় লিয়ারিফুন। আল্লাহর ইবাদতের মূল হাকিকত হলো আল্লাহকে জানা, আল্লাহকে চিনা। আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চিনার জন্য আল্লাহ দুনিয়া বানাইছে, মানুষ এবং জিন জাতি বানাইছে। আল্লাহকে জানার জন্য মানে আল্লাহকে প্রকাশ করাই হলো আল্লাহর মূল উদ্দেশ্য। আল্লাহর আল্লাহিত্ব, আল্লাহর রুবুবিয়্যাহ জাহের করা, এটাই হলো সৃষ্টিকে সৃষ্টি করার মূল হাকিকত। সুবহানাল্লাহ। আর সব সৃষ্টির মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আজকের মাহফিলে আপনাদেরকে এই মেসেজটাই দিলাম, আমার দয়াল নবীজিকে সৃষ্টি করার মূল হাকিকত হলো আল্লাহকে প্রকাশ করা, আল্লাহ নিজেকে প্রকাশ করা। আমরা আল্লাহকে জানতে চাই, নামাজের মাধ্যমে আল্লাহকে জানবো, রোজার মাধ্যমে আল্লাহকে জানবো। কিভাবে? শোনেন, প্রত্যেকটা ইবাদতে আল্লাহকে জানা যায়। এই চোখ ছাড়াও অনেক চোখ আছে, দেখা যায়। এই চোখ ছাড়াও দেখা যায়, এই জবান ছাড়া কথা বলা যায়, এই কান ছাড়াও শোনা যায়। কিভাবে সম্ভব? স্বপ্নে দেখেন না? বলেন না, মাঝে মধ্যে স্বপ্নে দেখেন না? ঘুমে স্বপ্নে যে দেখেন অমুকের বাড়ি যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, এই কোন চোখ দিয়ে দেখেন? এই চোখ দিয়ে নাকি? তাহলে বোঝা যাচ্ছে এই চোখ ছাড়াও আরো চোখ আছে দেখার মতো, যেটা স্বপ্নের মাধ্যমে দেখা প্র্যাকটিক্যাল। স্বপ্নের মধ্যে কথা শোনা যায়, কে কথা বলতেছে, মুখে এটা বলছে, মুখ বলছে, আমি এটা শুনলাম, স্বপ্নে এসে মুখে কথা বলছে, কিন্তু ওই কথাটা এই কানে শুনি না, অন্য একটা কানে শুনি। শুনুন দাদু ভাই, স্বপ্নের মধ্যে কথা বলা যায়, ওটা কিন্তু এই জবান দিয়া না, এটা অন্য একটা জবান দিয়া শোনা যায়। স্বপ্নের মধ্যে আঘাত, ভয়, এগুলি অনুভব হয়। ভয়ে মানুষ স্বপ্নে ভীত সন্ত্রস্ত হয়ে হঠাৎ জাগ্রত হয়ে ওঠে, হঠাৎ করে চিৎকার মেরে অনেকে উঠে। তো এই যে স্বপ্নের মধ্যে আপনার ভয়, ভীত সন্ত্রস্ত হওয়া, আঘাত হওয়া, ঘেমে সারা শরীর ভিজে গেছে, এই যে অবস্থাটা, এটা বোঝা যায় আল্লাহ চাইলে তোমাকে এই শরীরে আঘাত না করেও মারতে পারে। স্বপ্নের মধ্যে কত আরাম, আরাম, অমুক জায়গায় গেছে, কত সুন্দর জায়গা, কত অনুভব করছেন, এটা থেকে বোঝা যায় আমার আল্লাহ চাইলে এই শরীর ছাড়াও তোমাকে বহু জায়গায় নিতে পারে, বহু জায়গা দেখাইতে
পারে দাদু, এগুলি সূক্ষ্মভাবে চিন্তা করবেন। আল্লাহকে তালাশ করার জন্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। তুমি যদি চেষ্টা করো, তোমার মুর্শিদের নেক নজর থাকলে তোমার এই ছোট্ট কালবের মাধ্যমে তুমি মহান আল্লাহ তাআলাকে দেখতে পারবা। এটা কিভাবে সম্ভব? আকাশের এত বড় সূর্য, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই বিশাল সূর্যটা পৃথিবীর ছোট্ট একটা শীতকালে ধান গাছের ওই যে পাতার মাথায় ছোট্ট একটা শিশির, কুয়াশার ছোট্ট একটা শিশির, এই ছোট্ট একটু পানি তুমি যদি দূরবীক্ষণ যন্ত্র বা আর একটু এই যে দূর থেকে কাছে এনে দেখা যায় এরকম চশমা দিয়ে যদি দেখাও, দেখবে ওই ছোট্ট শিশিরের মধ্যেও বিশাল বড় সূর্যটা দেখা যায়। এই ছোট একটা শিশির যদি এত বড় বিশাল সূর্য এর ভিতরে নিয়ে তোমাকে দেখাইতে পারে, এত বড় চন্দ্র এই ছোট্ট একটা শিশিরের ভিতরে তুমি দেখতে পারো, তোমার এই ছোট্ট কালবের মধ্যেও মহান আল্লাহ তাআলাকে দেখতে পারবে। অনেক কিছু সম্ভব, কিন্তু আমরা চেষ্টা করি না। আমরা মনে করছি এই তো আমার, এইটাই আমার, এই পাওয়ার আমার, এই ক্ষমতা আমার, এই আমার সেই আমার। আসলে কিছুই তোমার না, আমিও আমার না। আমি কি আমার নাকি? বুকা কুতাকার, আমাকে তো আল্লাহই বানাইছে। কথা বলার ক্ষমতা তো আমি আমাকে দেইনি, আমাকে তিনিই দিয়েছে। দেখার ক্ষমতা তো আমি আমাকে দেইনি, তিনিই দিয়েছে। অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা যা কিছু পাওয়ার তিনারই পাওয়ার, তিনি প্রাপ্য। তিনি কে? জোরে বলেন কে? সে আল্লাহকে ভয় করবেন, সে আল্লাহকে ভালোবাসবেন, সে আল্লাহকে জানার চেষ্টা করবেন। এই জানার জন্যে, আল্লাহকে চিনার জন্যে আল্লাহ দুনিয়া বানাইছে, নবী বানাইছে, সব বানাইছে। ইবাদত নামাজে হাজারবার আপনি সূরা কেরাত তাসবিহ তাহলিল 1000 কোটি রাকাত পড়েন, কিন্তু যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি রেজামন্দি হাসিলের চিন্তাধারা না থাকে, তাহলে এই নামাজ আল্লাহ কবুল করে। আল্লাহর জিকির শূন্য নামাজ যত নিখুঁত হোক আসমানের উপরে উঠে না। মনে রাখবেন, নামাজ আপনি পড়বেন আল্লাহর জন্য। যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে পড়বেন আর মনে মনে ভাববেন যে আমি আমার আল্লাহকে পড়ে পড়ে শোনাচ্ছি। আমার কথাগুলি আমার আল্লাহ শুনতেছে, আমি যা বলি আমার আল্লাহ শুনে গো, আমার কথার জবাব আমার আল্লাহ দেয়। যখন তুমি রুকুতে যাইবা, মনটাকে বইলো এইভাবে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি মন থেকে আপনার কাছে মাথা নত করলাম। এখন আপনি কাটলেও রাজি, মারলেও রাজি, মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে যখন সেজদায় যাইবেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন, তখন মনে মনে বলবেন, আল্লাহ গো, তোমার কাছে মাথা নত করে দিলাম। আমার দেহের সবচেয়ে দামি জায়গা কপাল, এই কপাল আমি জমিনে ঠেকাইলাম তুমি আল্লাহর জন্যে। এইভাবে তুমি কথা বলো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, যাই কিছু বলেন মন থেকে এতটুকু ধ্যান রাখবেন, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া আমার কেউ না। এইভাবে বন্দিগি করেন, দেখবেন আল্লাহ চিনা হয়ে যাবে, আল্লাহ জানা হবে। পৃথিবী কত কিছুর দিকে তাকায় আল্লাহকে জানা যায়। গাছের দিকে তাকায়, রাস্তা, জমি জমা, ফসল, এগুলির দিকে তাকায় আল্লাহকে জানা যায়। কে সুন্দর গাছ বানায় দিলেন গো, কে এত সুন্দর পাখি বানালেন, এগুলি চিন্তা করবেন, দেখবেন আল্লাহকে খুঁজে পাবেন। নিশ্চয়ই একজন আছেন, তিনি আমার আল্লাহ। কে তিনি? যিনি সুন্দর মাছ বানালেন, আমার মতো মানুষকে খাওয়ানোর জন্য কত কিছু বানায় দিলেন, আমাদের মতো মানুষকে। এগুলি চিন্তা করবেন, দেখবেন আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহকে পাওয়ার জন্য পাহাড় পর্বতে যাওয়া লাগে না, আল্লাহকে আপনি ঘরে বসে পাবেন। মুর্শিদের সোহবতে বসবেন, একটু একটু করে জানবেন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো তরিকা। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহর ওয়াস্তে বলে গেলাম, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। খবরদার নামাজ ছেড়ে দিও না। দুনিয়ার মানুষ নামাজ থেকে বাঁচার জন্য কত বাহানা খুঁজে, আর কবরের মানুষগুলি নামাজ কেন পড়লো না ওই জন্য আফসোস করতেছে। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। তুমি এখন বুঝো না, বুকা, মরলে বুঝবা কেন নামাজ পড়লাম না। এখন একটা সেজদা তোমার যে কত দাম, এখন বুঝবা না। এই জীবদ্দশায় একটা সেজদার কত দাম, মরার পরে বুঝবা রে ভাই।
আল্লাহর হাবিব বলেছেন সিজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো বেশি দামি। আল্লাহর কাছে সেজদায় মাথা অবনত করে দাও, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। জীবনে অনেক ভুল করছো, অনেক অন্যায় করছো, পাপ করছো, ভয় পাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহ রহমতের দরজা খোলা। এটা জজ কোর্ট না যে